হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিংই বটে। দেখুন কি অবস্থা। আমি সকালে, এবার তো প্রচণ্ড গরম পড়ে গেছে, ওই জন্য সকালে আমি গাছে জল দিতে এসেছি। সানডে সাসপেন্স শুনতে শুনতে গাছে জল দিচ্ছি। দেখুন না, 5:36 তখন বাজছে সকাল। কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে, না অন্ধকার ছিল সেই সময়। দেখুন, তখনও সকাল হয়নি। আমি সানডে সাসপেন্সের খুঁজছি আর কি। সানডে সাসপেন্স চলুক আর আমি টুকটুক টুকটুক করে গাছে জল দিই। একদম অন্ধকার, দেখা যাচ্ছিল না। দেখছেন, জল ভর্তি হচ্ছে। তবে বলে দিই, আজকে ছাদটাকে ভালোভাবে একরকম ছাদ দেখে নিন, এর পরের দিন ছাদ কিন্তু অন্যরকম দেখাবো। কি অন্ধকার সেদিন, এতই অন্ধকার না কি বলবো, বালতি ভর্তি হয়ে গেছে একটা। আর আমার তো নতুন পাইপটা দিয়ে, মানে পাইপের যে ফানেলটা সেটা তো ঢুকছে না, কি অবস্থা। দেখুন, অন্ধকারে লাইট জ্বেলে দিচ্ছি, গাছে জল দিচ্ছি। কি করবো বলুন, দিতেও তো হবে। আমি লাইটটা নিভিয়ে দেখালাম। দেখুন না, ভিডিওটা প্রায় মিনিট দুয়েকের, তো তখনও দেখুন সন্ধ্যা হয়নি, সকাল হয়নি। দেখুন, হ্যাঁ, এত ভালো লাগছিল, সূর্যোদয় হচ্ছিল, কি ভালো লাগছিল। মানে বহুদিন পরে সূর্যোদয় দেখলাম আর কি। এখন যেদিনই গাছে জল দিতে উঠবো সেদিনই সূর্যোদয় দেখতে পাবো, তার জন্য নয়। মানে শীতকালের পরে বহুদিন পরে সূর্যোদয় দেখলাম। সকালে তো জল দিই না। দেখুন না, মুহূর্তের মধ্যে কেমন গাছের থেকে উঠে গেল। আমার সূর্যোদয় দেখতে ভীষণ ভালো লাগে। লোকের সূর্যাস্ত, অনেকে সূর্যাস্ত দেখতে ভালো লাগে, আমার ভীষণ সূর্যোদয় দেখতে ভালো লাগে। হ্যাঁ, দ্বিতীয়বারে আমি ব্রাশ করছিলাম, ব্রাশ করতে করতে দেখিয়ে দিলাম আপনাদের। ওই জন্য ব্রাশ করতে করতে গাছে জল দিচ্ছিলাম, কারণ আমি ভাবলাম তাহলে এই ফাঁক তাহলে ইয়েটাও হয়ে যাবে, ঠাকুর ঘরের কাজটাও হয়ে যাবে। দেখুন না, কত ফুল হয়েছে। ঠাকুরের কাজ মোটামুটি হয়ে গেছে, ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে। এখানটা আমি ধুয়ে দিলাম, আবার ধুয়ে কি দিলাম দেখুন, সূর্য মাথার উপর। শীতকালে এখান থেকে সূর্যোদয় হয়, এরও পাশ থেকে সূর্যোদয় হয়। ফুলগুলোও ফুটে গেছে। ছাদটাকে ভালোভাবে দেখে রাখুন। ছাদটা কিন্তু এর পরের দিন ভিডিওতে কিন্তু অন্যরকম দেখাবো, কারণ আমাদের কাজ করার ভিডিও খুব একটা নেই। তো যাই হোক, হ্যাঁ, একটা জিনিস দেখাবো বলে ভাবলাম, মনে হলো দেখায়। সেটা আমি নিচে চলে যাচ্ছিলাম জল তুলতে, দিয়ে মনে হলো একটা জিনিস দেখায় আপনাদের। দাঁড়ান, দেখুন কত আম ধরেছে। আমি এই যে ডগের আমটা দেখতে পাচ্ছেন, এই ডগের আমটাকে আমি দেখতে পেলাম জানালা খোলার সময়। দিয়ে ভাবলাম যে চলো তাহলে একটু রেকর্ডিং করি, আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার গাছের আম মোটামুটি এই পজিশনে দাঁড়িয়েছে। বেশ দেখে বেশ বকুল হওয়া এক দেখা, আর বকুলের পরে ফল হওয়া এক জিনিস, দারুণ সুন্দর লাগে দেখতে। দারুণ সুন্দর একটা দুটো করে আম ধরছে আর কি। আর এই আমার ঠাকুর ঘর তো পরিষ্কার হয়েছে। তো চলুন একটা জিনিস দেখায়। তো অন্যদিন সবাই দেখলাম বেগুন পোড়া করছে বিভিন্ন বাজে পদ্ধতিতে। তো
আমি ভাবলাম মানে তাদের ভুলটা ধরিয়ে দিচ্ছি আর কি, মানে কিছু মনে করবেন না। আমি জানি হয়তো অনেকেই মানে আমাকে কিছু বলবে হয়তো, কিন্তু তবুও আমি তাদের ভুলটা ধরিয়ে দিচ্ছি, কারণ ভুলটা না, এটা ভীষণভাবে ভুল করছেন। প্রথমে হচ্ছে বেগুনটা পোকা টোকা আছে নাকি বাইরে থেকে আগে চেক করে নেবেন, দিয়ে বেগুনের এই যে মাথার যে অংশগুলো বেগুনটাকে ধরে থাকে সেই অংশগুলোকে ভালো করে ছাড়াবেন। এটা না, আমি সেদিনকে একজনকে বেগুন পোড়া করতে দেখলাম, আমি এয়ার ফ্রায়ারে সেদিন বেগুন পোড়া প্রথম ট্রাই করেছিলাম। আপনারাও দেখবেন, পারলে শিখে নেবেন। আমিও তো প্রথম করছি, আপনারাও দেখবেন, বেশ ভালো হয়েছিল। তবে সেই কিছু মনে করবেন না, মানে গ্যাসে পোড়ানোর স্বাদ বা উনুনে পোড়ানোর স্বাদ, সেই স্বাদ আর এই স্বাদের মধ্যে অনেক তফাৎ, তার জন্য নয়। তো মানে কাজ চলে যাওয়ার মতো হবে আর কি। তো বেগুনগুলোকে ভালো করে প্রথমে যে ভালো করে মানে চেক করে নেবেন বাইরে থেকে কিছু মানে পোকা টোকা আছে নাকি, তারপরে ভালো করে ধুয়ে নেবেন। আমি আবার ধুয়ে নিচে রেখে দিয়েছিলাম, ধুয়ে আবার ওই ঝুড়িটার ভেতরে রাখলাম, রেখে এরপরে হচ্ছে দাঁড়ান, আমি খুন্তি করে কেটে নিই, তো আপনাদের জন্য ছুরি ব্যবহার করলাম আর কি, নাহলে আমি ছুরি টুরি ব্যবহার করি না, আমি খুন্তি দিয়েই বেগুন করে নিই, ফুটো করে নিই আর কি। এই যে বেগুনের কাট লাগাবেন, বেগুনটা লক্ষ্য করবেন যে গোড়ার দিকটাই দেখবেন সবসময় ভালো হয় না, মানে ভালো ঠিকঠাক পড়ে না, লক্ষ্য করবেন। বা পুড়লেও খোলা ছাড়াতে অসুবিধা হয়, বা যখন বেগুনটা পুড়লেও দেখবেন বেগুনের ভেতরে জল অনেকটা রয়ে যায়। তো এই গোড়াটা না ঠিক এইভাবে কাট লাগাবেন। দাঁড়ান, আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক ক্রস করবেন, দেখতে পেয়েছেন, সুন্দর ক্রস করবেন। আর এই যে বেগুনগুলো যে ফুটো করবেন, তো ছুরি দিয়েই বা খুন্তি দিয়ে যেদিক দিয়েই করুন, একদম মানে এদিক থেকে ওই দিক যেন বেরিয়ে যায়, এভাবে ফুটো করবেন। আমি চেক করে নিচ্ছিলাম, আবার কোথাও কিছু নেই তো, দেখুন এই যে ঠিক ক্রসে এইভাবে, মানে এটার ভেতর দিয়ে যে মানে বেগুনের ভেতরে যে এক্সট্রা যে জলটা আছে সেটা না ওটা দিয়ে বাইরে বেরিয়েও যাবে, আর বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হবে। চলুন, আজকে তো আমি প্রথম এয়ার ফ্রায়ারে ট্রাই করছি, দেখি কেমন হয়। দেখুন ঢোকেনি, আমার বেগুনগুলো একটু বড় ছিল, ঢোকেনি, মাথাগুলো ভাবলাম একটু কেটে দিই। ওহ, সাইজে ঠিকঠাক হয়েছে। আর ওই মাথাগুলো থাকলে গ্যাসে বা উনুনে পোড়াতে খুব সুবিধা হয়, মানে ধরে 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 পোড়ানো যায়, তো ভীষণ সুবিধা হয়। আর একটা কথা বলছি, বেগুন যখন পোড়াবেন একটু গোল বেগুন পোড়াবেন। আমি কদিন ধরে লম্বা বেগুন পোড়াচ্ছিলাম, লম্বা বেগুনগুলো কি অসুবিধা হচ্ছিল, বড্ড তো লম্বা, মানে পোড়াতে একটু অসুবিধা হচ্ছিল। আমাকে আবার মা ডাকছিল, আমি আবার মানে কী কারণ ডাকছিল মনে করতে পারছি না এখন, আবার চলে গিয়েছিলাম আবার সেখানে। দিয়ে না তাকে আবার বললাম, দাঁড়ান আমাকে এখন ডাকবেন না, আমি আগে সবাইকে আগে বেগুন পোড়াটা শিখিয়ে দিই। এই যে এবার সর্ষের তেল মাখাবেন, সর্ষের তেলই মাখাবেন, বারবার বলছি, নো সাদা তেল, নো ঘি, নো কিচ্ছু নয়, সর্ষের তেলই মাখাবেন। ব্যাস, আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, এভাবে আপনারা গ্যাসে পোড়াবেন। আর ওই মাথাটা যেটা আমি কেটে বাদ দিলাম, ওটা এয়ার ফ্রায়ারে বলে বাদ দিলাম, আপনারা কিন্তু বাদ দেবেন না, ওটা রেখে দেবেন, ওটা দিয়ে পোড়াতে, ওটা ধরে ধরে পোড়াতে খুব সুবিধা হয়। আর বারবার বলছি, বেগুনটা ওভাবে প্রথমে বাইরে থেকে চেক করে নেবেন, দিয়ে মানে ওই ভেতরে পোকা টোকা আছে নাকি, দিয়ে যখন কাট লাগাবেন দেখে কাট লাগাবেন। আমি যেভাবে কাট লাগিয়েছি ওভাবে কাট লাগাবেন। ইচ্ছে হলে রসুন গুঁজে দিতে পারেন, কাঁচা লঙ্কা গুঁজে দিতে পারেন, আমি দিইনি, আমার রসুন দিয়ে বেগুন পোড়া আমার ভালো লাগে না, তাই আমি দিইনি। এবার সব জিনিস তো ভালো লাগে না, বলুন না। আর বেগুন পোড়ার তো কোনো অপশান নেই, তাহলে আমি কি করব বলুন। দিয়ে আমি কি করলাম, 200 ডিগ্রি ফারেনহাইটে বোধহয় দিয়েছিলাম,
10-15 মিনিটের জন্য। সেট করতে মানে মাথায় ঢোকাতে পারছি না, কিছুতেই মাথা খেলাতে পারছি না যে কি করব। বেগুন পোড়ার তো কোনো অপশান নেই। তবে কি আমি ইউটিউব দেখিনি, আমারই কিছু জিনিস ভুল ছিল। ইউটিউবে না মানে আমি আমার ব্র্যান্ডটাকে মেনশন করিনি, আমি নর্মাল সার্চ করেছিলাম, নর্মাল ওরা দেখাচ্ছিল। তারা যেহেতু ব্র্যান্ডটাকে সার্চ করিনি ওই জন্য মানে দেখায়নি আর কি। তো ওই জন্য খানিকটা বুঝতে অসুবিধা হচ্ছিল কতই কিসে দেবো না দেবো। থাক ও থাক, মোটামুটি দাঁড়ান। আপনাদের বোঝায়, ও বোঝাতে গিয়ে আবার ক্যামেরাও ঘুরে যাচ্ছে। 200 ডিগ্রিতে দিয়েছি, আমি নিজেই দেখলাম, এখন মনে পড়লো। আর 16 মিনিটের জন্য দিয়েছি। তো যাই হোক, মানে বার করে নিয়েছিলাম, বেগুনটা মোটামুটি ভালো পুড়েছিল। এ দেখুন, মোটামুটি কি ভালোই পুড়েছিল, মোটামুটি নয়, বেশ ভালো পুড়েছিল, খুব সুন্দর নরম হয়ে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে বেগুন পোড়া উনুনে খেতে যত সুন্দর তত সুন্দরবাবু নয়। আসলে আমরা মানে এটা কি বলুন তো, এটা দিয়ে আপনি 15-16 মিনিটের জন্য কিছু কাজ করতে যেতে পারবেন, এইসবের জন্য ভালো। এয়ার ফ্রায়ার বিশাল যে সুস্বাদু খেতে, আমরা যারা নিজেরা রান্না করতে পারি তাদের জন্য এয়ার ফ্রায়ার অত সুবিধাজনক নয়, সুবিধাজনক কিন্তু মানে খেতে সুস্বাদু নয়। এটাকে এবার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা যথারীতি যদি না ভিডিও মানে বেগুন পোড়া ভালো করে যদি মাখতে চান তাহলে আমি শিখিয়ে দিয়েছি, আমার পুরনো ভিডিও পারলে দেখবেন। মানে এত মানে সুন্দরভাবে আমি বেগুন পোড়া মাখি না, আপনারা খেয়ে ভুলতে পারবেন না। তো যাই হোক, ওটা পরে মানে পরিষ্কার করবো ভাবলাম। এখন আপাতত চলুন বাদ দিই। বেগুন পোড়া মোটামুটি ভালো হয়েছে। বর এসেছে, বরের জন্য একটু সন্ধ্যাবেলা কফি দিয়েছিলাম, ও কফি খাচ্ছে। কফি খেতে খেতে দিনটা মোটামুটি শেষ করি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি বেগুন পোড়া শিখে থাকেন তো এভাবে করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, থ্যাংক ইউ।